কি হলো বৌমা, তুমি গেলে না পার্টিতে? না মা, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আপনারা কেন আমাকে ইগনোর করছেন, এরকম ব্যবহার করছেন, আমার সত্যি বোঝা উচিত ছিল। আমি এই বাড়ির বউ, এই বাড়ির মান সম্মান সবকিছু আমার সাথেও জড়িয়ে আছে। আমি যদি এরকম একটা পোশাক পরে বাইরে ঘুরে বেড়াই, রাতে পার্টি করি, তাহলে সত্যি তো লোকে আপনাদের দুজনকে কি বলবে। আমি সত্যি ভুল করেছি মা, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম পোশাক পরবো না, বা এরকম কোনো ব্যবহারও করবো না যেটা এই পরিবারের সম্মানকে, আপনাদের সম্মানকে নষ্ট করে দেয়। প্লিজ মা, আমায় ক্ষমা করে দিন। দেখো মা, তুমি একটা কথা বলি, আমি বুঝতে পেরেছি আমি আর রাহুল তোমাকে ইগনোর করছিলাম বলে তোমার খুব কষ্ট হয়েছে, কিন্তু এটা তোমাকে আমি দেখাতে চাইছিলাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল। যতক্ষণ না তুমি নিজের থেকে এটা বুঝতে পারবে, আমরা বারবার তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেও তুমি এটা আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। বুঝতে পারতে না, আজকে তুমি নিজে রিয়েলাইজ করেছো, তোমার ভুলটা তুমি বুঝতে পেরেছো, এটাই আমাদের জন্য অনেক। আর শ্রেয়া, তোমাকে আমি ছোট ড্রেস পরতে বারণ করি না। তুমি যখন আমার সাথে ঘুরতে বেরোবে তুমি পড়ো না, তোমার যেটা খুশি তুমি সেটা পড়ো। তোমার স্বাধীনতা আমি তোমার থেকে কাটছি না। তুমি নিজেই বলো, তুমি তো আমার বাড়ির বউ, তুমি নিজেই বলো না তুমি এই ছোট জামা প্যান্ট পরে সমাজের মাঝখানে যখন যাবে তখন আমাকে লোক কত কথা বলবে বলো তো। আর তুমি দিনের পর দিন এরকম ভাবে যে পার্টি করো, রাত করে বাড়ি ঢোকো, লোক দেখলে কি বলবে। তুমি ভাবো একটা কথা, আমি ছেলে হয়ে কোনো পার্টি করি না, আর তোমার বিয়ে হয়ে গেছে, তুমি বিয়ের পরেও এইসব জিনিসগুলো কন্টিনিউ করছো। ছেড়ে দে বাবাই, আর কিছু বলিস না ওকে, ও নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, এটাই আমাদের জন্য অনেক। যাও বৌমা, তুমি গিয়ে পোশাকটা ছেড়ে ফেলো, আর আমি তোমাদের জন্য একটু কিছু জলখাবারের ব্যবস্থা করি।